মিক্স ফ্রুট শেক বানাবো। এর জন্য জেলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 প্যাকেটের অর্ধেক নিয়েছি অরেঞ্জ ফ্লেভার। আর এটা আমার তাড়াতাড়ি লাগবে, ইনস্ট্যান্ট যখন বানাবে তখন 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলে তাড়াতাড়ি এটা জমে যায়, তাই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এতে। আর একটা ট্রেতে না দিয়ে আমি থালার মধ্যে দিয়েছি, থালা ছড়ানো থাকে, তাড়াতাড়ি এটা জমে যায়, বেশিক্ষণ লাগে না। আমার জেলোটা জমে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। তো জেলোটা আমি আরেকবার ফ্রিজে দিয়েছি, ভালো করে জমবে। আর এদিকে কিছু ফ্রুটস নিয়েছি, ফ্রুটসগুলো এখন কেটে নিব। সব লাগবে না, যতটুকু আমার লাগবে আমি কেটে নিব। এখানে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, এখানে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম একদিন আগে, সেটা জাল করে নিয়েছি 1 কাপ নিয়েছি। এখানে তালশাঁস 5 থেকে 6টা, পুরোটাই নিয়ে নিব এটা। আর এখানে একটা আম কেটে নিয়েছি, 1/2 কাপ দুধ, 2 থেকে 3 চামচের মতো এখানে নিয়েছি। আর নেওয়া হয়েছে অরেঞ্জ একটা ছোট সাইজ, 1 চামচ আঙ্গুর কেটে নিয়েছি মাঝখান দিয়ে, 1 চামচ বেদানা। আর তালশাঁসগুলো এখন ছিলে নিচ্ছি। আর অরেঞ্জ কালার জেলো আমি জমিয়েছিলাম, সেটাও আমি কিউব করে কেটে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো এদিকে আমি উপর থেকে কিছুটা ছাড়িয়ে নিয়েছি ছিলকা, মাঝখানে 2 ভাগ করে তালশাঁসগুলো চামচ দিয়ে এইভাবে বার করে নিচ্ছি। তালশাঁস, নরম তালশাঁসগুলো বার করা একটা ঝামেলাখর কাজ, পুরোটা বার করা যায় না, যতটা পারছি আমি চামচ দিয়ে বের করে নিয়েছি। তো এটাও আমি ছোট ছোট করে যেমন জেলোর শেপ দিয়েছি ওরকমই দেব। তো ওই যে অরেঞ্জ কালার বাটিতে দেখতেই পাচ্ছ করে নিয়েছি। আর এখানে 3 চামচ আমি সাবুদানা দিয়ে দিলাম, 3 চামচ, 1 চামচ ম্যাঙ্গো কিউব, 1 চামচ বেদানা, 1 চামচ গ্রেপস আর বানানা দুটো দিয়েছি এখানে। তো এই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এটা তালশাঁস আমি কেটেছিলাম যেটা, আর এখানে দুধ 1/2 কাপ, এটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। কনডেন্স মিল্কটা আমি একটু পরে দেব। যাদের ফ্রুটস চিবিয়ে খেতে ভালো লাগে না বা জুস খেতে ভালো লাগে না, বোর হয়ে যাও, এইভাবে বানিয়ে খেলে ভাল লাগে। এখানে আমি 3 চামচ সবজা সিড দিয়ে দিচ্ছি, বাকিটা সাইডে রেখে দিলাম, গার্নিশের জন্য লাগবে। তো এখন কনডেন্স মিল্কটা আমি দিয়ে দিচ্ছি, এখানে পুরোটাই দিয়ে দিব, বেশি নেই, এখানে 2 থেকে 3 চামচ হবে। ভালো করে মিক্সড করে নিচ্ছি। বেশি আবার নাড়তে যাবে না, ফ্রুটস থেকে জল ছেড়ে দেবে। তো লাস্টের দিকে ওই জেলো কিউব অ্যাড করে দিলাম। এটা হালকা হাতে মিক্সড করতে হবে, নইলে ভেঙে যাবে জেলো কিউবগুলো। তো হয়ে গেছে মিক্সড করা, এখন আমি গ্লাসে ভরে নিচ্ছি।
বড় চামিচ দিয়ে ভরতে পড়ে গেলে ছোট চামিচ দিয়ে ভরা যায়, একটু টাইম লাগবে ছোট চামিচ দিয়ে ভরতে। তো আমি 2 গ্লাসই ভরে নিয়েছি। এখন গ্লাসের উপরে একটু গার্নিশ করার জন্য ম্যাঙ্গো কিউব দেব। তো এখানে গোটা আমি 2টো তালশাঁসের পিস রেখেছিলাম, এই গ্লাসের উপরে দিয়ে দিলাম। এর উপরে অন্যান্য জিনিসগুলো অ্যাড করে দেব। ঠান্ডা ফ্রুটস শেক খেতে খুবই ভালো লাগে। তো আমি বাকিটা যে রেখেছিলাম সাইডে সবজা সিড, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা বেদে না, চাইলে টুটি ফুটিও দিতে পারো তোমরা। আর এটা হচ্ছে অরেঞ্জ সিরাপ। এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি মিক্সড ফ্রুট শেক। তো বাচ্চারা এটা পছন্দ করে, বেশিরভাগ বাচ্চারা তো ফ্রুট চিবিয়ে খেতে চায় না, অনেক সময় জুসও খেতে চায় না, বোর হয়ে যায় জুস খেতে খেতে। তো এইভাবে বানিয়ে দেওয়া যায়, বানিয়ে দিলে মাঝে মধ্যে এটা খাওয়ার দরকার, বড়দেরও ভালো লাগে। তো আমার তো খুবই পছন্দের একটা ডিশ এটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বেশি বেশি। শেয়ার তো দূরের কথা, নিজেরাও দেখো না, জানি কমেন্টস করে জানাবে কেমন লেগেছে আমার এই রেসিপি। তোমরাও ট্রাই করতে পারো, এটা করতে টাইম লাগে না, শুধু মিক্সড করতে হয় আর ফ্রুটস কাটতে হয়, ঝটপট তৈরি হয়ে যায়, টাইম খুব বেঁচে যায়। এটা 1 গ্লাস খেলে পেট ঠান্ডা হয়ে যায় আর পেটটাও ভরে, মনটাও ভালো লাগে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।